গেল বছর ছেলের ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কেনার ঘটনায় আলোচনায় আসা এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে এবার নতুন বিতর্ক। দুর্নীতির মামলায় গ্রেফতার এই সাবেক কর্মকর্তা চলতি বছরের ১২ আগস্ট কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে ফেরার পথে ঘটে বিস্ময়কর ঘটনা। বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ফেরার পথে নরসিংদীর একটি হোটেলে প্রায় ৫০ মিনিট যাত্রা বিরতি করে মতিউরকে বহনকারী প্রিজন ভ্যান। সেখানে হোটেলের একটি বিশেষ কক্ষে তাকে এক ব্যক্তির সঙ্গে একান্তে একটি কক্ষে ঢুকতে দেখা যায়। ফুটেজে আরও দেখা যায় মতিউর ছিলেন হাতকড়া ছাড়া এবং পুলিশ সদস্যরা কক্ষের বাইরে অবস্থান করছিলেন। এ ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে পুলিশ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তে ঘটনার সত্যতা মেলায় ৬ সেপ্টেম্বর এসআই আবুল কাশেম সহ মোট ১১ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। পুলিশ সদর দপ্তরের আদেশে বলা হয়, হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানো এবং অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান পুলিশ রেগুলেশনের পরিপন্থী, শৃঙ্খলা ভঙ্গ এবং অসদাচরণের শামিল। পুলিশের ভাষ্যমতে অভিযুক্ত সদস্যরা মতিউরকে আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ান এবং প্রিজন ভ্যানের বাইরে প্রায় ৫০ মিনিটের যাত্রা বিরতির সুযোগ দেন। যদিও পুলিশ দাবি করছে এটি ছিল খাবার বিরতি, কিন্তু সিসিটিভি ফুটেজ বলছে অন্য কথা, কারণ সেটি ছিল এক ধরনের গোপন বৈঠক। ঘটনাটি নিয়ে সব মহলে শুরু হয়েছে গুঞ্জন। একজন দুর্নীতির মামলায় আটক আসামিকে পুলিশ কিভাবে এই ধরনের সুবিধা দিতে পারে, কার সঙ্গে এবং কেন এই মিটিং, এই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। জনগণের আস্থা ফেরাতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সাধারণ মানুষ। জাওয়াদ আহমদ, সময়ের আলো।